আজ আমরা উপাদ্য 5 প্রমাণ করব। উপাদ্য 5 বলেছি যুক্তি দিয়ে স্বতঃসিদ্ধ 5 সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। 1, দুটি ত্রিভুজের একটি দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অপর অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। মানে এখানে বলতে চাইছি আমরা দুটি যদি এরূপ ত্রিভুজ অঙ্কন করি যাদের এর দুটি কোণ, মানে ধরে নিলাম এটা এ বি সি একটা ত্রিভুজ, যার বি কোণ এ বি সি কোণ এই ত্রিভুজের পি কিউ আর এই কোণের সাথে সমান হয় এবং এ সি বি এই কোণের সাথে এ আর কিউ এই কোণের সমান হয়। মানে দুটি কোণ সমান হচ্ছে এবং বলেছে আর একটি বাহু অনুরূপ বাহু, ধরে নিলাম এটা বিসি বাহু, এটা অনুরূপ বাহু হচ্ছে কিউ আর এর সাথে যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এ তে আমরা পাচ্ছি কি পাই, এ বি সি এই কোণটা এ বি সি সমান পি কিউ আর, আর আরেকটা কোণ বলেছে এ সি বি সমান হচ্ছে পি আর কিউ, এ সি বি সমান পি আর কিউ, আর একটা অনুরূপ বাহু বিসি সমান কিউ আর, বিসি সমান কিউ আর। এখানে ত্রিভুজের দুটো কোণ এবং একটি বাহু, মানে কোণ কোণ বাহু সর্বসমতা সত্য ধারে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি কি সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর অনুসারে কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে। এটা আমাদের 1 নম্বরটা প্রমাণ হলো, 1 নম্বরের জন্য প্রমাণ হলো। এই 2 নম্বরটা কি বলেছে, দুটি ত্রিভুজের, এখানেও দুটি ত্রিভুজের কথা বলেছে। দুটি ত্রিভুজের একটির 3টি বাহুর দৈর্ঘ্য অপরটি 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। মানে এখানকার ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের সাথে এখানকার আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে এ বি সি পি কিউ আর, এ বি সমান যদি এটা পি কিউ হয়, বি সি সমান যদি এটা কিউ আর হয় এবং এ সি সমান যদি এটা পি আর হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ কি সর্বসম হবে। কিভাবে দেখি, আচ্ছা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এ কি কি পাচ্ছি, এখানে বলেছে এ বি সমান পি কিউ আর বিসি সমান বলেছে কিউ আর, বিসি সমান বলেছে কিউ আর, আর একটা বলেছে এসি সমান পি আর, এ সি সমান পি আর। তাহলে আমরা ক্লাস 7 পড়েছিলাম যে বাহু 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 সর্বসমতার শর্তানুসারে এই যদি 3টে বাহু সমান হয় তাহলে বাহু 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 সর্বসমতার অনুসারে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এ বি সি সর্বসম ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, কি অনুসারে সাইড 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 মানে বাহু 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 সর্বসমতার শর্তানুসারে। এটা হচ্ছে 2 নম্বরটা প্রমাণ হয়ে গেছে, এরপর আমরা 3 নম্বরটা প্রমাণ। 3 নম্বর এখানে বলেছে দুটি সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম এখানে এ বি সি এবং পি কিউ আর, এখানে দুটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি এবং পি কিউ আর দুটো সমকোণ, যা দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ, এটার অতিভুজ অপরটির এর অতিভুজ ও একটির বাহুর দৈর্ঘ্য অপরটির
এর অতিভুজ ও অনুভূমিক বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে এটার অতিভুজের সঙ্গে এটার বাহুর দৈর্ঘ্য অপরটির অনুভূমিক বাহুর সাথে সমান হলে আমরা দেখাবো ত্রিভুজ দুটি সর্বসম। তো এখানে আমরা একই রকম ভাবে দুটি ত্রিভুজ লিখতে পারি এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর। এ কি পাচ্ছি, এ বি সি সমান পি কিউ আর, সবগুলো কি হচ্ছে এক সমকোণ, তার জন্য এরা সমকোণ। আচ্ছা, এটার এসি সমান পি আর, এবিসি ত্রিভুজের এসি বাহু আর পি কিউ আর ত্রিভুজের পি আরটা হচ্ছে অতিভুজ এবং তারা সমান ছিল। আর এটার বিসি আর এই ত্রিভুজের অনুভূমিক বাহু কিউ আর সমান, বিসি সমান হচ্ছে কিউ আর। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। এ বি সি সমান পি কিউ আর, এটা হলো 3 নম্বর। কি অনুসারে প্রমাণ বলতে পারি, আর এইচ এস মানে এটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু সর্বসমতা শর্ত অনুসারে। অনুভূমিক সমান